আমার খামারের সেরা সিদ্ধান্তের গরুগুলো শুধু আমার গরুই না, এগুলো হচ্ছে আমার এক একটা ভাই। কিভাবে তা আজকে আমরা জানবো। আপনি যদি গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো পেলে থাকেন, আজকের এই ভিডিওটা আপনার কাছে 100 থেকে 100% গ্যারান্টি একের একটা ভিডিও হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মসজিদুল আকসার বিষয়ে আমরা সবাই জানি, ইসরায়েল কিন্তু এই মসজিদুল আকসাকে ছাড়ে না। এই আকসার জন্য যদি আমাদের মুসলমানদের ডাক পরে কে কে যেতে রাজি আছেন, ইমোজি দিয়ে হাত তুলে দেখাবেন। এতটুক সময় নষ্ট করার জন্য দুঃখিত। চলুন মেন পয়েন্টে যাওয়া যাক। আমার খামারের যে গরুগুলো আপনাদেরকে দেখাই, এই গরুর দুধ বিক্রি করে আমার যে টাকা আসে তা দিয়ে গরুর খরচ মেটানোর পর আমি কিছু টাকা জমাতে পারি। দেখুন, এই গরুটাকে আমি 40,000 টাকা দিয়ে কিনছি। এটা ধরে নিন যে আমি এই গরুটাকে 40,000 টাকা দিয়ে কিনছি। এখন এই গরুটা যখন একটা ব্যায়াম দিবে তখন কিন্তু সারা বছর দুধ দিবে। দুধ দেওয়ার পর যে বকনাটা থাকবে, সেই বকনা থাকুক বা সার বছর থাকুক, যাই থাকুক, সেটা কিন্তু আমার বোনাস। তাহলে 40,000 টাকা দিয়ে একটা গরু কিনে আমরা কি কি পেলাম? একটা গরু কিনে ইনভেস্ট করলাম 40,000, সেটা কিন্তু রয়ে গেছে। বছর শেষে দুধ পেলাম, বিক্রি করলাম, সে টাকাও কিন্তু রয়ে গেছে এবং গরুর পিছনে কিছু টাকা লেগে গেছে। তাছাড়া বছর শেষে যে বকনাটা পেয়েছি সেটাও কিন্তু রয়ে গেছে। তাছাড়াও গরুর গোবর বিক্রি করে কিছু টাকা ইনকাম করতে পারতাছি। এই টাকাগুলো ইনকাম করার পরেও আমার কিছু সময় থাকে, আর এই টাকাগুলো আমি কাজে লাগাইছি এখানে মুরগিগুলো কিনে। আলহামদুলিল্লাহ, মুরগিগুলোর বয়স 12 দিন। এই মুরগিগুলো হচ্ছে কালার বার্ড। আমি আনছি 1200 পিস মুরগি। মুরগির বাচ্চা আনা থেকে একদম শুরু থেকে এই 12 দিনের লাস্ট পর্যন্ত আমার খাদ্য টাদ্য সবকিছু মিলায় 1,20,000 টাকা খরচ। তার ভিতর আমার কিছু খাবার রয়ে গেছে। এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে স্টার্টার, আর এখানে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে গ্রোয়ার। 10 দিন পর থেকে আমরা গ্রোয়ার এবং স্টার্টার দুটোটা একসাথে মিক্স করে খাওয়াচ্ছি, কারণ স্টার্টার খাওয়ানোর পর সরাসরি যদি আপনি গ্রোয়ার দিয়ে দেন তাহলে মুরগির পাতলা পায়খানা বা পেটের হজম শক্তির সমস্যা হতে পারে, কারণ এগুলোতে মেডিসিন থাকে বেশি। যাই হোক, আসুন আমরা মুরগিগুলোকে এক নজর দেখে নিই। আর এইখানে যে খাদ্যর বস্তাগুলো দেখতে পারতেছেন, এই খাদ্যর বস্তাগুলো যদি আপনি বাকি কিনে আনেন, এখানে যে বস্তার গায়ে রেট দেওয়া রয়েছে সেম রেটটাই লাগবে। আর আপনি যদি নগদ কিনে আনেন তাহলে কিন্তু 3200 টাকায় কিনে আনতে পারবেন। তাহলে প্রতি বস্তা প্রতি আপনার কত টাকা সেভ হইতেছে বলুন। আমি গতকালকে 15 বস্তা খাবার আনছি, এখানে 12 বস্তা খাবার রয়েছে, আর ভিতরে তো দেখতেই পারলেন যে 3 বস্তা খাবার। তো এই 15 বস্তা খাবার যদি আমি নগদ না এনে বাকি আনতাম তাহলে কত টাকা আমার বেশি লাগতে পারতো। এই সবকিছু মিলায় মূলত আমি গরুকেই ক্রেডিট দেব, কারণ এই গরু থেকে আমি সবকিছু নগদ করতে পারতাছি, সবকিছু থেকে কিন্তু আমি টাকা সেভ করতে পারতাছি। তো এই জন্য বলছি যে গরু মূলত আমার ভাই। তো এইভাবেই চলছে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।